আসসালামু আলাইকুম সবাইকে। আর আজ আমি বাঁধাকপি দিয়ে একটা পাতলা ঝোল রান্না করছি সুলতান ইব্রাহিম মাছ দিয়ে। খেতে এতটা সুস্বাদু হয়েছে, আপনারা যদি ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না। তো এই বাঁধাকপিটা আমি একটু কুচি করে কেটে নেব বড় বড় করে। আর এখানে সুলতান ইব্রাহিম মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর লবণ, হলুদ আর পাঁচফোড়ন দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে তেল গরম করে মাছটা খুব ভালোভাবে মুচমুচে করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি আর এক সাইডে রেখে দেব। এখন অন্য একটা পাতিলে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজার পর ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট জাল দিছি। এতে পেঁয়াজটা নরম হয়ে আসবে আর পুড়ে যাবে না। এখন এখানে একটা রসুন গ্রেট করে দিয়ে দিলাম। 2-3 মিনিটের মতো ভেজে নিব। যখন একটু ব্রাউন কালার চলে আসবে আর পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি এখানে মশলা দিয়ে দিব। এখানে লবণ 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ আর হলুদ গুঁড়া দিছি 1/2 চামচ থেকে সামান্য একটু বেশি। সামান্য পানি দিয়ে মিক্স করে একসাথে দিয়ে দিলাম। এখন একটু বাটি দিয়ে পানিও দিয়ে দিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব পেঁয়াজ রসুনের সাথে। আপনারা 1-2 বার অল্প অল্প করে পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবেন। যখন তেলটা উপরে বেশি উঠছে, এখন আমি এই কুচি করা বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিচ্ছি আর মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এই তো নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। আপনারা একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, খেতে অনেক সুস্বাদু হয়। আর এই তো এখন ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিট জাল দিছি। 5 মিনিট পর ঢাকনা তুলে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট জাল দিব। এখন 5 মিনিট পর দেখেন কতটা পানি বের হয়েছে। আবারও নেড়ে চেড়ে এই ভাজা মাছটুকু দিয়ে দিব। দিয়ে হালকা নেড়ে একটু ঝোলের সাথে, অত বেশি নাড়ব না, না হয় মাছটা ভেঙে যাবে। হালকা নেড়ে ছেড়ে দিব। আর এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে 3 মিনিটের মতো জাল দিব। আর এখন ঢাকনা তুলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। একটু পাতলা ঝোল করব এই পরিমাণ পানি দিয়ে। আর এখন দজি দিয়ে নাড়ব না, একটু পাতিলটা নাড়িয়ে ঢাকনা দিয়ে ডেকে বেশ কিছুক্ষণ জাল দিব। এই তো তরকারিটা হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আপনারা অবশ্যই একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। অনেক সুন্দর একটা ফ্লেভার আর খেতে অনেক মজা হয়েছে। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। ওকে, বাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।